নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দা জয়মা ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এক অলৌকিক জাগ্রত মন্দিরে, পাগলা বাবার মন্দির। আপনারা বহু ভিডিও দেখেছেন, কিন্তু এই পাগলা বাবার আরতি এই প্রথম দেখবেন এই ভিডিওতে। ভোগ নিবেদন দেখবেন, আমরা সমস্তটাই দেখাবো, ধীরে ধীরে দেখতে থাকুন। আর যদি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আর একটি লাইক বাটন টিপবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে। আর সকলকে দেখবার জন্য এই এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন। এই মন্দিরে আপনারা এলে প্রথমেই ঢোকার কিছু আগে একটি বড় তোরণ দেখতে পাবেন। উপরে একটি ধ্যান মুদ্রায় বসে আছেন শিব। তারপরে এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আপনি মন্দির দেখতে পাবেন। চলুন আমরা আপনাদের সকলকে নিয়ে এই মন্দিরে প্রবেশ করব। এই দিকটা দিয়েও আপনারা আসতে পারেন, এই দিকটা দিয়েও আসতে পারেন। কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কখন মন্দির খোলা থাকে, সমস্তটা জানাবো, সমস্তটা দেখাবো। আর এই মন্দিরের, এই পাগলা বাবার মন্দিরের অলৌকিক কিছু ইতিহাস বলবো। আর সঙ্গে প্রথম ইউটিউবে যেটা দেখতে পাবেন, এই পাগলা বাবার সিঙ্গার আমি সম্পূর্ণ তুলে ধরেছি আপনাদের জন্য। প্রথম সোমবার সকলে দেখবেন বাবার সিঙ্গার, আমরা তো সহজে দেখতে পাই না, তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারেন। স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছেন এখানে পাগলা বাবা। এই পাগলা বাবার ভোগ কিভাবে নিবেদন হয় এবং সম্পূর্ণ সিঙ্গার কি করে করা হয়, সম্পূর্ণটাই দেখাবো। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন আর স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। আপনারা মন্দিরে প্রথমেই ঢুকলে প্রথমে একটি হনুমান মন্দির দেখিয়েছি, মূর্তি রয়েছে। মন্দিরে ঢুকলেই ডান দিকে, তার বাদিকে আরেকটি ছোট্ট শিব মন্দির রয়েছে। এখানেও রয়েছেন বাবা। আর এরপরে চলুন সিঙ্গারের আগে আপনাদের একবার বাবার দর্শন করিয়ে দিই। স্বয়ম্ভু শিবলিঙ্গ দর্শনের পরে ফুলে হয়তো ঢাকা পড়ে যাবে, তাই চলুন একবার আপনাদের এই স্বয়ম্ভু শিবলিঙ্গ একবার দর্শন করিয়ে দিই। আর কিছুক্ষণ বাদেই সিঙ্গার শুরু হবে, তার প্রস্তুতি রয়েছে এখানে। মন্দিরের ঠিক ডান দিকে রয়েছেন মা দক্ষিণা কালী এবং বড় ঠাকুরের মূর্তি রয়েছে। এটি শিব মন্দির হলেও আগে মায়ের এবং পুজো হয় এবং তারপরেই বাবার সিঙ্গার হয় বা পুজো হয়। তারপরে দর্শনার্থীদের জন্য বা ভক্তদের জন্য জল ঢালবার অনুমতি রয়েছে। সম্পূর্ণটা দেখাবো, দেখতে থাকুন। আপনারা যদি আসেন তাহলে গর্ভগৃহে ঢুকে আপনাদের নাম গোত্র দিয়ে মায়ের পুজো দিতে পারবেন বা ভোলেনাথের পুজো দিতে পারবেন, সেটাও একবার দেখাবো। এখন চলছে মায়ের পুজো, ভক্তরা ভিতরে বসে আছেন যারা পুজো দিচ্ছেন। নিত্যদিন এখানে প্রচুর ভক্ত আসেন। আর বাবার মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি, নিত্য পূজিত হয়। এখানেও আপনারা পুজো দিতে পারেন এসে। চলুন আমরা ধীরে ধীরে, এরপরে বাবার সিঙ্গার শুরু হচ্ছে, সেটাই দেখাই। শান্ত চিত্তে বাবার সিঙ্গার আমরা দর্শন করি, তারপরে সমস্ত বাদ বাকি কথা হবে, সমস্তটাই দেখাবো। আমাদের সৌভাগ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে এই পাগলা বাবার বা স্বয়ম্ভু শিবলিঙ্গের সিঙ্গার আপনাদের দেখাতে পারছি। এর জন্য এই মন্দিরের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা কথা না বলে শান্ত চিত্তে, একাগ্র চিত্তে আমরা বাবার সিঙ্গার দর্শন করি।
सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमवन्दनम् मृत्युर्मुक्ष्यमामृतात् ॐ जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमवन्दनम् मृत्युर्मुक्ष्यमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमवन्दनम् मृत्युर्मुक्ष्यमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमवन्दनात् 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 मृत्युर्मुक्ष्यमामृतात्
আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই মন্দিরেরই এক মানে বাবার চাকর বলতে পারে, একজন সেবায়িত। তো তার কাছ থেকে শুনে নেবে মন্দির খোলা আর বন্ধের সময়। বলুন। মোটামুটি ভোর 4টে 4:30 মধ্যে মন্দির খুলে যায়, আর দুপুর 12:30-1টার মধ্যে বন্ধ হয়, আবার বিকেল 5টায় খুলে রাত 9টা 9:30 বন্ধ হবে। আর যে শনিবার দিন কোনো রাত 12টা পর্যন্ত খোলা থাকবে, কারণ এক একদিন 1টা 2টো পর্যন্ত বেরিয়ে যায়, এক একদিন সারা রাতও হয়ে যায়। আর সামনেই তো শ্রাবণ মাস, শ্রাবণ মাস পড়ে গেছে। তো কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, দেখছি সাজো সাজো রব প্রস্তুতি চলছে। তো কালকে কি বিশেষ ব্যবস্থা রয়েছে এখানে? কোনো ব্যবস্থা আছে এখানে, কোনো রকম অসুবিধার কোনো ব্যাপারে নেই। সব আমাদের ভলেন্টিয়ার, প্রচুর ভলেন্টিয়ার আছে, প্রচুর ভলেন্টিয়ার আছে। ঠিক লাইন একটি প্রশ্ন করবো যে আপনারা আশা করছেন কত ভক্ত এখানে আসতে পারে? আনুমানিক তো ধরুন মানে লাখে না গেলেও লাখের কাছাকাছি যাবে। হ্যাঁ, এই রাস্তা দাঁড়াবার জায়গা পাবেন না, একদম একদম ভিড় ভাট্টা। এবারে তো এখানকার দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে, এবারে মানে দোকান বসতে দেওয়া হবে না, যত দোকানদারি করে আর কি। হ্যাঁ, আমরা আরেকজন ভক্তকে পেয়ে গেছি, তার থেকে শুনবো আপনি কি প্রতি সোমবার বা প্রতিদিন আমি আসি। প্রত্যেকদিন আসেন? একটু যদি বাবার অলৌকিক কিছু যদি বলেন যে আপনি তো আসেন, কিছু পেয়েছেন কিনা সেটা একটু যদি বলে দেয়। বাবার কাছে আসলে এখানে যেই এসে সবাই পেয়ে যা চাইবে তাই পেয়ে এখানে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার বলি এখানে আসবেন কিভাবে। আপনারা শিয়ালদা স্টেশনে আসবেন, স্টেশন থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড দেখতে পাবেন। যে অটো ধাপার মাঠের দিকে যায় সেই অটোতে মসজিদ গেটে আপনাকে নামিয়ে দিলে সেখান থেকে হাঁটা পথে 2 মিনিটের মধ্যে আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। সোমবার দিন, এই শ্রাবণের সোমবার দিন লক্ষাধিক মানুষের সমাগম হয়, আর অলৌকিকতা তো প্রচুর রয়েছে, তার বললাম না, আপনারা নিজেরা গিয়েই দেখুন। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।